নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি তৈরি করছি, মন্ডা পিঠা। এখানে মন্ডা পিঠা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াইতে 1 কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে। জলটা ভালো করে ফুটে আসার পর আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি পিঠে তৈরি করার জন্য ওই জলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর ঘিটা মেশানোর পর ওই জলের মধ্যে আমি 1 কাপ আতপ চালের গুঁড়ো দিলাম। তারপর ভালো করে ওই জলের মধ্যে গুঁড়োটাকে মেশাতে হবে। আশা করছি আমার যতটা জল দিয়েছি তার মধ্যে ভালোভাবে মেশানো হয়ে যাবে। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো করে চারধার থেকে মিশিয়ে নিলাম। তারপর চারধার থেকে গুছিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিব। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। শীতকালে পিঠে খেতে সবার ভালো লাগে। এইভাবে পিঠে তৈরি করলে খুব টেস্টি হয় এবং খুব খেতেও ভালো হয়। তারপর আমি ওটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমার ডোটা ঠান্ডা হয়ে এসছে। আমি হাতের সাহায্যে ভালো করে ঠেসে নিব। ঠেসে নিলে পিঠে করতে গেলে আর ফাটল ধরে না, ভেঙেও যায় না। তাহলে দেখুন বন্ধুরা আমি কিভাবে ঠেসে নিলাম। তারপর গোল গোল করে আমি লেচির মতো কেটে নেব। আপনারা বাড়িতে যে পুর পিঠা বানান ওই পুর পিঠের মতো লেচিগুলো আমি কেটে নিলাম। এখানে আমার 8টা পিঠে হয়েছে। এই গোল গোল করে আমি তৈরি করে নিলাম। এই পিঠের মধ্যে আমি পুর হিসাবে এখানে ব্যবহার করছি মাখা সন্দেশ। এখানে বাটিতে আমি মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে প্রেস দিয়ে আমি গোল করে নিলাম। মাখানো যদি আপনাদের ভালো হয় তাহলে পিঠে তৈরি করতে গেলে ফাটবে না। এইভাবে আমার 8টে পিঠে আমি তৈরি করে নিব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিও স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখবেন। আমি সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করি। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন, অনেকে আবার লাইক করেন না, কেউ আবার কমেন্টও করেন না। আমার ভিডিও যারা যারা দেখেন প্রত্যেকের ভিডিওতে আমি লাইক কমেন্ট করে আসি। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার পুরনো কয়েকজন বন্ধুও আছেন, সবসময় আমার ভিডিও দেখেন এবং লাইক কমেন্টও করেন। আমিও যথাসাধ্য চেষ্টা করে আমিও গিয়ে লাইক কমেন্ট করে আসি।
তাহলে দেখুন বন্ধুরা, আমার এখানে সবকটি পিঠে তৈরি হয়ে গেছে। একটা ননস্টিক প্যানে আমি আগে থেকে জাল দেওয়া দুধ 1 কেজি এখানে নিয়ে নিয়েছি। দুধটা ঘন হয়ে ফুটে আসার পর এখানে আমি পাটালি গুড় দিয়ে দিলাম। আস্তে আস্তে করে ওই পাটালি গুড়টাকে আমি মিশিয়ে নিব। 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর আমার গুড়টা মিশে গেছে। তারপর ওই পিঠেগুলো ওই দুধের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ফুটাতে হবে। 5 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর পিঠেটা হয়ে আসার সময় আমি এখানে নলের গুড় ব্যবহার করেছি। এখানে আমি চিনি ব্যবহার করিনি, গুড় দিয়েই পুরো রেসিপিটা আমি তৈরি করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ আসছি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।